রাস্তায় বেরিয়েছি। এখন 11:15 বাজে। সকাল সকাল কাজ সেরে বেরিয়ে পড়েছি। আসলে কি হয়েছে, অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল যে ব্যাংকের কাজ আছে, যেতে হবে, কিন্তু আমার কোনো কারণেই আর কাজ সামলে যেতে পারছিলাম না। আজ বিকেলে যোগা ক্লাসটা বন্ধ আছে, তাই সময় করতে পেরেছি, আজকে যাচ্ছি। এখন দুটো ব্যাংকে যেতে হবে, যাব, তারপর এসে লাঞ্চ করব। লাঞ্চে কি করেছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রোদ আছে, খুব যে রোদ আছে তা না। এখন ও অফিসে চলে গেছে, ওখান থেকে আমি যাব, গিয়ে একসাথে তারপর দুজনকেই লাগবে, ওই জন্য ব্যাংকের কাজটা সেরে তারপর বাড়ি এসে লাঞ্চ সারবো। জানি না আগে হয়ে গেলে ভালো, আর একটু দেরি হলে দেরি হবে। এখন ইনিবাবু কি করছেন দেখি। চলো, যাবে না? এসি মেশিনের বাক্স কয়েকটা দেখি রয়েছে, মনে হয় লাগানো হবে। এই ব্যাংকে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের হয়েও গেল তাড়াতাড়ি। এবার আর একটা ব্যাংকে দেখা যাক, ওখানে মনে হচ্ছে সময় লাগবে। এইখানে তো লাইন আছে, অনেকে লাইন দিয়ে চলে গেছে যে যার কাজে, কারণ অনেক দেরি হবে, অনেক আস্তে আস্তে নাম ডাকবে, তারপর যেতে হবে। তো আমি বসে রইলাম, আমি বললাম তুমি যাও, ওর কাজও ছিল, আমি যেটুকুনি বাকি আছে দেখে নিয়ে যাচ্ছি, পরে তুমি অন্য দিন এসে দেখে নিও। বাড়ি ঢুকে গেছি, আর তারপরেই জোরসে বৃষ্টিটা নামলো। দরজাটা খুলি, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়ও হচ্ছে। কি ভাগ্যে আমি ঢুকে গেছি। চিংড়ি মাছ দিয়ে তো লাউয়ের ঘন্ট অনেকেই খেয়েছে, একটু মাখা মাখা টাইপের, কিন্তু আমি চিংড়ি মাছ আনলে এই গরমের দিনে লাউ দিয়ে একটু পাতলা পাতলা ঝোলই করি। আমাদের এইটাই সবাই একটু বেশি পছন্দ করে। তোমরা যদি কেউ এভাবে না করে থাকো তো এইভাবে করেও একদিন খেয়ে দেখো, ভালো লাগবে। প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, নুন হলুদও দিয়ে দিলাম। হলুদটা একেবারে একটু বেশি করে দিলাম, যাতে পরে যখন লাউ দেবো আর হলুদ দিতে না হয়। চিংড়ি মাছ এমনিতেই তেলে দিলে ছোট হয়ে যায়, না হলে চিংড়ি মাছগুলো বেশ ভালো বড় সাইজেই ছিল, আর আমাদের মাথা কেউ খায় না, যার ফলে আমি মাথা কেটে পুরো বাদ দিয়ে দিই। চিংড়ি মাছগুলো ভেজে আলাদা করে তুলে রাখবো না, আমি একবারেতেই করবো, ওই জন্য হালকা করে ভেজে সবজিগুলো দিয়ে এবার আরও ভালো করে কষাবো। আজ আদার পেস্ট করিনি, যেহেতু বেরোবো তাই জন্য তাড়াহুড়ো করে একটু কুচো কুচো করেই দিয়ে দিয়েছি। কড়াইটা ঢেকে দিয়ে এদিকে আমি সকালে চা করেছিলাম, সেই সসপ্যানেই 4টে মুরগির ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করে করছি, একে তো বেরোতে হবে, তারপর আবার আমার কাজের দিদি আসবে, তাকে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলে বাসনগুলো দিয়ে দিতে পারবো, সেই জন্য আলাদা করে আর অন্য বাটিতে বসায়নি, চায়ের সসপ্যানেই বসিয়ে দিয়েছি। এদিকে এই মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে ফলটা খাওয়া হবে সেটাও কেটে রেডি করে নিয়েছিলাম, এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। রান্নাটা আমার মোটামুটি কষানো সেদ্ধ হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, মাপ মতো জলটা দেবো।
শেষে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। 3টে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার কড়াইতে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। আর মশলা সব রেডি আছে, এবার কষিয়ে মাখা মাখা একটা কালিয়া মতো করব, ব্যাস। লাস্টে গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ঝটপট করে খাবারটা বেড়ে নিচ্ছি। এই মাছটা আগে খেয়ে নিচ্ছি, এমনিতেই পেটে খিদে আছে। ওই ঝোলটা পরে গন্ধরাজ লেবু দিয়ে মেখে মজ করে খাবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আগে খেতে বসে যাই।